একটা আপু কুষ্টিয়া থেকে যশোর মনিরামপুরে আসে আমার সাথে দেখা করার জন্য। তার অনেক দিনের শখ আমার কাছ থেকে তার মেয়েদের জন্য ড্রেস তৈরি করবে। আপু দুইটা লেহেঙ্গার অর্ডার করছিল এবং একটা কাপড় আনছিল, সেটা হচ্ছে একটা ফ্রক টাইপের ড্রেস তৈরি করে দেওয়ার জন্য। তো এই যে লেহেঙ্গার জন্য আপুদের আমি কাপড় দেখাচ্ছিলাম, তো ছোট মেয়ের জন্য আপু আমাকে এই কাপড়টা পছন্দ করে দিছিল এবং হচ্ছে বড় মেয়ের জন্য এই যে এই কাপড়টা পছন্দ করে দিছিল। অর্গানজার ভিতরেই আপু করতে চাইছিল। আপু শুধু বলছিল আপু অনেক ঘের দিয়ে ক্যান ক্যান দিয়ে অনেক ফোলাই করে দিবা। আপু এটা হচ্ছে গায়ে হলুদে পরাবে আর কি মেয়েদের। তো আপুর অনেক স্বপ্ন ছিল আমার কাছ থেকেই বানাবে, শেষমেশ আপুটার স্বপ্ন পূরণ হচ্ছে। তারপর উপরে পাটের জন্য প্রথমে আপুর বড় মেয়ের জন্য কাপড় দেখাচ্ছিলাম। তো আপু আমাকে হচ্ছে সাদার ভিতরে দেখতে বলছিল, তো আমি বিভিন্ন কাজ করার ভিতরে একটু সাদার ভিতরে দেখাচ্ছিলাম। তো অনেক 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 কাপড়ই দেখাচ্ছিলাম আপুদের, যদিও আমি ভিডিওতে সব অ্যাড করতে পারিনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমার এই কাপড়টা না বেশ পছন্দ হয়েছিল, কিন্তু আপু বললো আপু না এটা থাক, এটা দেওয়া লাগবে না, আপনি হচ্ছে আরও কিছু দেখান। তো দেখাতে দেখাতে আপুর হচ্ছে শেষমেশ এই কাপড়টাই পছন্দ হয়। তো এইটাই হচ্ছে আপুর মেয়ের জন্য এটাই উপরে সিলেক্ট হলো, উপরের ফতুয়ার জন্য আর কি। আর এই যে ছোট মেয়ের জন্য হচ্ছে এই যে রানী গোলাপি কালার ম্যাচিং করব। তো আপুকে হচ্ছে দেখাতে দেখাতে চুনরি প্রিন্টের এই কাপড়টা আপু পছন্দ হলো। এই কাপড়টা খুবই ভালো ছিল, এর ভিতরে কিন্তু ডলার বসানো ছিল, খুবই সুন্দর। তো এটাই নিয়ে নিছিলাম। এবার সবকিছু হচ্ছে সাথে ফলসের কাপড় দেখতেছিলাম। তো আমি প্রথমে এই কাপড়টা দিয়ে দেখতেছিলাম এর সাথে কোন ফলসের কাপড়টা ম্যাচিং যায়। আর আমি সবসময় শার্টিং কাপড় ফলসের কাপড়টা ইউজ করি, তো আমার মনে হলো যে সাদাটাই যেন এর সাথে বেশি ভালো যাচ্ছিল। তো আমি সাদাটাই নিয়ে নিয়েছিলাম। আর এই গোলাপের সাথে কোনটা ভালো যাচ্ছিল, তো আমার কাছে মনে হলো যেন সাদাটাই দুটোর সাথেই ভালো যাচ্ছে, তো আমি সাদাই নিয়ে নিয়েছিলাম। এই যে ক্যান ক্যান দিয়ে দিছিলাম। এবার তোমাদের ফাইনাল লুকটা দেখাই দেবো। দেখো যে কি পরিমাণ ঘের ছিল, মাশাআল্লাহ অনেক ঘের ছিল। আর আপু আমাকে বলছিল আপু নিচে আপনি হচ্ছে পিকু করে দিবেন। তো এই যে পিকু করে দিছিলাম দেখেন নিচে। আর এই যে দেখেন কত পর্দা, আর দেখেন 3 পার্ট করে কিন্তু ক্যান ক্যানটা দিছিলাম। আর ভিতরে কিন্তু আরো একটা পার্ট রয়েছে, যেন আপু বলছিল আপু আমার মেয়েদের যেন পড়তে কষ্ট না হয়, ভিতরে আরো এক পর্দা দিয়ে দিবেন যেন ক্যান ক্যানটা ওদের গায়ে ঝুলে না থাকে। আমি বললাম ঠিক আছে আপু, আপনি যেভাবে বলবেন সেভাবে করে দিব। আর এই যে উপরে পার্টটা আপু হচ্ছে হাতাটা হচ্ছে এই যে প্রিন্সেস হাতা দিতে বলছিল, আর এই যে পিছনে চেন দিতে বলছিল, মরিচ চেন করেছিলাম, খুবই ভালো। আর এই যে এবার হচ্ছে আপুর বড় মেয়ের ওড়নাটা দেখেন। তো আপু ওড়নাটা হচ্ছে 3 গজ নিতে বলছিল আপু ওরা হচ্ছে শাড়ি মতো করে পরবে, তো ওড়না একটু বেশি করেই নিও। তো ওড়না হচ্ছে 3 গজে নিছিলাম। তারপরে ছোট মেয়েরটা দেখেন মাশাআল্লাহ এত পরিমাণ ঘের ছিল, যদিও এটাই আরো বেশি ঘের দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যতটুকু কাপড় ছিল আমি ততটুকুই নিয়েই চলে আসছিলাম, আর ছিল না থানে। তো আপুর এটাই পছন্দ হয়েছিল। তো যাই হোক এটাই কিন্তু অনেক বেশি ঘের ছিল, খারাপ না, ভালোই ঘের ছিল। আর উপরে পাটা দেখতে পাচ্ছেন একইভাবে এই যে ছোট মেয়েরটা আপুর করে দিছিলাম মাশাআল্লাহ। আর পিছনে কিন্তু মরিচ চেন করে দিছিলাম দেখেন, খুবই কিন্তু সুন্দর ছিল। আর এই যে এই ছোট মেয়ের জন্য 2.5 গজ কাপড় নিয়েছিলাম, কারণ আপু বলছিল যে শাড়ি মতো করে পরবে, ওড়নাটা বেশি করে দিতে বলছিল। আপু বলছিল আপু 2টা হেয়ার ব্যান্ড বানাই দিলে খুশি হব। তো এই যে হেয়ার ব্যান্ডও করে দিয়েছিলাম, দুইজনের 2টা। আমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা।